আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি। আমি আরজু আরা রুনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক। আজকে আমি তোমাদেরকে মেকানিক্সের মোশন ইন এ প্লেন বা পোলার কোঅর্ডিনেটের যে মোশন ইন এ প্লেন আছে ওই চ্যাপ্টারটা করাবো। সেই চ্যাপ্টারের থিওরি গত ক্লাসে করিয়েছি, আজকে কিছু প্রবলেম সলভ করে দিব। তো প্রথমে যে অঙ্কটা আছে একটু পড়ছি যে প্রবলেম যেটা নির্দিষ্ট মূলবিন্দু হতে ব্যাসার্ধের দিকে এর লম্ব দিকে কোনো কণার বেগ যথাক্রমে ল্যামডা আর এবং মিউ থিটা। তার এখানে হচ্ছে নির্দিষ্ট মূলবিন্দু হতে ব্যাসার্ধের দিকে মানে ব্যাসার্ধের দিকে এবং এর লম্ব দিকে, ঠিক আছে, এবং হবে এখানে দুইটা। সো মূলবিন্দু থেকে তার ব্যাসার্ধের দিকে এবং তার ওই মূলবিন্দু থেকে তার লম্ব মানে সেই ব্যাসার্ধ থেকে যেটা আরেকটা সে তার লম্ব বরাবর কোনো কণার বেগ যথাক্রমে ল্যামডা আর আর মিউ আর। প্রশ্নটা ভালো করে বুঝলে অ্যান্সারটা সহজ হবে একদম। তো বলছে পথ নির্ণয় করো এবং দেখাও যে ব্যাসার্ধ ভেক্টরের দিক এবং এর লম্বর দিকে ত্বরণ হবে যথাক্রমে এই দুটা। মানে ত্বরণটাও নির্ণয় করতে বলছে, পথটাও নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রশ্নটা ভালো করে বোঝা হলে এবার সরাসরি অ্যান্সারে চলে যাব। সেটা কি, প্রথমেই বলে দিছে কণার বেগ, দুইটা দিকে কণার বেগ আছে, একটা হচ্ছে ব্যাসার্ধের দিক বরাবর আর একটা হচ্ছে তার লম্ব বরাবর। তো এইটারই থিওরি কিন্তু গত ক্লাসে পড়িয়েছে। সো যারা থিওরি পড়েছো তারা ভালো করেই বুঝতে পারবে, সরাসরি সূত্রের মধ্যে মান বসানো যাবে। যেমন এখানে দেখো যে বলছে যে এই ব্যাসার্ধের দিক বরাবর তখন ইউ ইকুয়াল টু ডিআর বাই ডিটি, সেটার ভ্যালু দেওয়া আছে ল্যামডা আর, এই যে ল্যামডা আর যেটা লম্ব বরাবর সেটা হচ্ছে ভি বেগ আর ডি থিটা বাই ডিটি, এটার মান দেওয়া আছে মিউ থিটা। মানে এই দুইটা কিন্তু অলরেডি দেওয়া আছে। আর এটা কোথা থেকে পেয়েছি, এর আগে যে ভিডিওটা আছে সেটার মধ্যে তোমরা কিন্তু বেগ এবং ত্বরণ বের করা দেখছো। সো ওই দুইটাই সরাসরি লিখে নিতে হবে। এখন 2 নম্বর ইকুয়েশন আর 1 নম্বর ইকুয়েশন ভাগ করে দেওয়া হয়েছে। ভাগ করে দেওয়া হলে এটা ভাগ এটা, নিচের অংশ উপরের অংশ ভাগ দেওয়ার পরে এখানে ডিটি ডিটি চলে যায়, বাদ চলে পরে বাকি অংশটুকু আড়াআড়ি গুণ হয়ে যায়, ভাগ দিয়ে আড়াআড়ি গুণ হয়ে এই অংশটা থাকে। এখন এই থিটাটা এই পাশে রেখে বাকি অংশগুলো এই পারে নিয়ে আসলে এই স্টাইলে থাকে যে ডি থিটা বাই থিটা ইকুয়াল টু মিউ বাই ল্যামডা ডিআর বাই আর স্কোয়ার। এখন উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করা হয়েছে। ইন্টিগ্রেশন করা হলো কি হবে, এই পাশে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন আর এই পাশে কনস্ট্যান্টটা সামনে রয়ে গেছে, বাকিটা আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হবে। তো থিটার সাপেক্ষে 1 বাই থিটাকে যদি ইন্টিগ্রেশন করো সেটা হলো এলএন অফ থিটা, আর মিউ বাই ল্যামডা থাকবে, আর 1 বাই আর স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে -1 বাই আর হয়, প্লাস কনস্ট্যান্ট সি কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এইটাই হচ্ছে রিকোয়ার্ড পাথ, বা ওই যে বলছে পথ বের করো, এটা হচ্ছে সেই পথ, ঠিক আছে। তাহলে পথটা কি হবে, এলএন থিটা ইকুয়াল টু এটা গুণ করে দিলে মাইনাস মিউ ডিভাইডেড বাই ল্যামডা আর প্লাস সি, এটা একটা অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা ওকে, এখন আমরা হচ্ছে ত্বরণ বের করব। তো ত্বরণ কিন্তু দুইটাই, একটা হচ্ছে তার ব্যাসার্ধ ভেক্টরের দিকে একটা ত্বরণ আর একটা হচ্ছে লম্ব বরাবর তার ত্বরণ। তো ব্যাসার্ধ ভেক্টরের দিক বরাবর ত্বরণ হলো F1 ইকুয়াল টু, এটা সূত্র মুখস্থ জানো, আগের ভিডিওতে করা আছে। তো এখান থেকে এটা একটু আলাদা করে নেওয়া হয়েছে, ডি বাই ডিটি আলাদা করছে, ডিআর বাই ডিটি আলাদা করা হয়েছে, আর ডি থিটা বাই ডিটি এটার মান এই যে আগে দেওয়া আছে। আমি একটু লিখে নিই, ডি থিটা বাই ডিটি আর ডি থিটা বাই ডিটি আর ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু আর ডি থিটা বাই ডিটি মিউ থিটা। এটাকে 2 নম্বর সমীকরণ ছিল। তো এখানে ডি থিটা বাই ডিটি এর মান হবে মিউ থিটা বাই আর, এই আরটা নিচে ভাগ হয়ে যাবে, এই যে সরাসরি মান বসিয়েছি। হ্যাঁ, 2 নম্বর সমীকরণ থেকে মান বসিয়েছি। আর 1 নম্বর যে সমীকরণটা ছিল সেটা ছিল হচ্ছে ডি আর বাই ডিটি ইকুয়াল টু ল্যামডা আর, ঠিক আছে। এটা 1 নম্বর সমীকরণ ছিল এবং এখানে ডি আর বাই ডিটির মান ল্যামডা আর বসানো হয়েছে। মানে 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে শুধু মান দুইটা বসানো হলো। বসানোর পরে ল্যামডা যেহেতু কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টটা আগে চলে আসবে, আর এখানে আরটা ডিআর বাই ডিটি, আর এই পাশে মানগুলো স্কোয়ার করে দেওয়া হয়েছে। এখানে আর আর কাটা গিয়ে নিচে একটা আর থাকলো, আর ডিআর বাই ডিটি এর ভ্যালু আবার 1 নম্বর সমীকরণ থেকে ল্যামডা আর বসানো হয়েছে।
বসানো হলো। তারপরে এই যে আমি পাশে ছোট ছোট করে 1 2 লিখে রাখছি, মানে ওখানে হলো 1 নং সমীকরণ হতে পারে, 2 নং হতে পারে, এটা তোমরা বুঝবা। সো এই যে মানটা আসলো সেটা ল্যামডা স্কোয়ার আর মাইনাস মিউ স্কোয়ার থিটা স্কোয়ার বাই আর, এটা হচ্ছে F1 এর ভ্যালু, ঠিক আছে, F1 এর ভ্যালু। আচ্ছা, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর তার ত্বরণ। আর লম্ব বরাবর তাহলে ত্বরণ কি? লম্ব বরাবর ত্বরণের সূত্রটা জানো, আগে সূত্রটা লিখে নিতে হবে যে F2 ইকুয়াল টু 1/r d বাই ডিটি আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি। এখানে ডি থিটা বাই ডিটি এর মান হলো মিউ থিটা বাই আর, এই যে মান বসিয়েছি এই যে 2 নম্বর সমীকরণ থেকে বসানোর পরে আর আর কাটা গেলে এখানে আর মিউ থিটা থেকে যাচ্ছে। তো এখানে ডি বাই টি এর সাপেক্ষে যখন এটাকে ডেরিভেটিভ করবা, তো মিউটা তো কনস্ট্যান্ট, সেটা সামনে রয়ে যাবে, আর থিটাকে ইউভি সূত্র বসানো হয়েছে। বসানোর পরে ডিআর বাই ডিটির মান বসালাম, ডি থিটা বাই ডিটি এর মান বসালাম, বসায় সবগুলা থেকে কমন নিলাম, গুণ করে যেই ভ্যালুটা আসলো F2 এর মান আসছে যেটা মিউ থিটা ল্যামডা প্লাস মিউ বাই আর, এইটা হচ্ছে তার ত্বরণ। তাহলে প্রশ্নে বলেছিল যে পথ বের করো, পথটা আগে বের করেছি, এবং বলেছে যে ব্যাসার্ধ ভেক্টর বরাবর তার ত্বরণ এবং তার লম্ব বরাবর তার ত্বরণ বের করো। তো এই তিনটাই চেয়েছে, এতটুকুই। সো তোমরা যদি সূত্রটা মুখস্থ রাখো বা সূত্রটা জানো, তাহলে বাকি এটুকু করা কোনো কঠিন মনে হওয়ার কথা না। তো এটা গেল একটা সমস্যা। পরের প্রবলেমে চলে আসছি, সেটা হচ্ছে কোনো বিন্দু F/W বেগে মূল বিন্দু হতে আদি রেখা থেকে যাত্রা শুরু করে এবং বিয়োগবোধক ধ্রুবক অরীয় ত্বরণ মাইনাস এফ, মানে ত্বরণটা হচ্ছে বিয়োগবোধক মাইনাস এফ, মূল বিন্দুর প্রেক্ষিতে ধ্রুবক কৌণিক বেগ ওমেগা এর সাথে চলতে থাকে। এটা হচ্ছে কৌণিক বেগ, ওকে, ওমেগা। এবং দেখাও যে অরীয় বেগের উৎপাদন যা কখনো যোগবোধক হবে না, মানে এটার অ্যান্সার যে মাইনাস আসবে সেটা হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে, এবং শূন্য সীমার দিকে অগ্রসর হবে এবং মানে যখন লিমিট 0 সেদিকে হচ্ছে আগাবে, এবং প্রমাণ করো যে পথের সমীকরণ এটা, মানে পথের সমীকরণটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বেগ প্রথমে দেওয়া আছে হচ্ছে F/W, এই যে F/W, তো লিখে নিলাম dr বাই ডিটি ইকুয়াল টু F/W। আর কৌণিক বেগ যেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা এখানে দেওয়া আছে ওমেগা। অ্যাঙ্গুলার বেগ হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি প্রকাশ করা হয় ডি থিটা বাই ডিটি দ্বারা, ওকে। তো এটা ইকুয়াল টু এই দুটো দেওয়া আছে দেখে ধরে রাখছি। আর অরীয় ত্বরণ, ত্বরণ কিন্তু এখানে ত্বরণের যে ইকুয়েশনটা বলছে রেডিয়াল অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে অরীয় ত্বরণের ইকুয়েশন, এটার মান বলছে মাইনাস এফ, এটাও কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে মাইনাস এফ, তো এটাও ধরে নিচ্ছে। এই তিনটা কিন্তু দেওয়া আছে। তো এই তিনটা থেকে 3 নাম্বারটা কি করছে, এই ইকুয়েশনটাকে দুই পাশে 2 dr বাই ডিটি দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিচ্ছে। 2 dr বাই ডিটি দ্বারা উভয় পক্ষকে গুণ করার পরে এই অংশটুকু, এই যে এই পাশে দেখো, এইটা এই পাশে নিয়ে আসছি, মানে এই দুইটাকে ডান পাশে রেখে 2 dr বাই ডিটি কমন নেওয়া হয়েছে, আর এইটুকু রয়ে গেছে। আর এইটুকু কে একসাথে লেখা হয়েছে ডি বাই ডিটি আর dr বাই ডিটি হোল স্কোয়ার, মানে এটাকে ডেরিভেটিভ করলে সামনে 2 আসে, dr বাই ডিটি কে ডেরিভেটিভ, আবার dr বাই ডিটি কে করলে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, এইটুকুকে এইভাবে ডেরিভেটিভ লেখা যায়। উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে এখান থেকে ডি বাই ডিটি চলে যায়, এখান থেকে ডি বাই ডিটি চলে যায়, এই 8টা থেকে যে 8 দিয়ে গুণ হয়ে গেছে, আর প্লাস কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। এখন 1 নম্বর সমীকরণে বলছে আর ইকুয়াল টু যখন 0 তখন dr বাই ডিটি ইকুয়াল টু F/W। তো সেই মানটা 1 নম্বর সমীকরণ থেকে মান বসানোর পরে এই যে dr বাই ডিটির মান F/W বসাইছি, আর হচ্ছে ওমেগার মানটা 0 বসানো হয়েছে। তো ওমেগার মানে আর এর মানটা 0, সরি ওমেগা না, আর এর মানটা 0, তো 0 হলে পুরোটা 0, আর এখানে সি, তাহলে সি এর মান চলে আসে F/W হোল স্কোয়ার। আর এই সি এর মানটা আবার যদি 4 নম্বর সমীকরণ এখানে বসিয়ে দেই, তাহলে সমীকরণটা এরকম দাঁড়ায়, ঠিক আছে, খেয়াল করো এইভাবে দাঁড়াবে। এবার ওই সমীকরণটাকে একটুকু ক্যালকুলেশন করব। যে সমীকরণটা এখানে দেওয়া ছিল সেটাকেই এখানে সাজিয়ে লেখা হয়েছে। সাজিয়ে লেখার পরে এটা আর ওমেগা হোল স্কোয়ার লিখলাম, আর এফ বাই এ স্কোয়ার, আর এই মাঝখানের অংশটুকু সাজায় লেখা হয়েছে এভাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে যায়, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে স্কোয়ার স্কোয়ার কাটা চলে গেলে মান থাকে dr বাই ডিটি ইকুয়াল টু এটা। এটাকে লসাগু করা হয়েছে, লসাগু করে এই পাশে ডি থিটাকে গুণ এবং ভাগ করা হলো, ঠিক আছে। গুণ ভাগ করে দেওয়ার পরে এই ভ্যালুটা পাওয়া গেল। পাওয়ার পরে ডি থিটা বাই ডিটি এই মানটা এখানে এই যে ওমেগা ভ্যালু বসানো হলো, এই যে ডি থিটা বাই ডিটি হলো ওমেগা, এটা আমরা জানি ওই সমীকরণে, মানে সমীকরণে দেওয়া আছে আর কি, প্রশ্নে মান বসালাম। মান বসানোর পরে ওই পাশ থেকে ওমেগা এই পাশে চলে গেলে ওমেগা স্কোয়ার হয়ে যায়, আর এই দুই পাশ থেকে থিটাকে আলাদা রাখছি, ডিআরটা এই পাশে নিয়ে আসছি, উল্টায় দিয়ে ডিআরটা এই পাশে নিয়ে আসলাম। তো
তো এই পাশে এটাকে যদি যখন ইন্টিগ্রেশন করছো ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে থিটা হয়, আর এই অংশটুকুকে ইন্টিগ্রেশন করছি সেখানে ln অফ নিচের অংশ পাওয়া যাবে। কেন? কোনো ফাংশনের নিচের পার্টের ডেরিভেটিভ যদি উপরে পাওয়া যায় ln অফ সামথিং লেখা যাবে, নিচের অংশে লেখা যাবে, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও ওরকম যদি 1/সামথিং থাকে তাহলে ln অফ নিচের অংশে থাকা যাবে। এবং যেহেতু ওমেগা স্কোয়ার আছে তাই ওমেগা স্কোয়ার দিয়ে আবার ভাগ চলে যাচ্ছে, এটা ইন্টিগ্রেশন করা হয়েছে, এই অংশ ইন্টিগ্রেশন। আর এখানে মাইনাস থাকে, মাইনাস ওমেগা, এটুকুকে মাইনাসটা চলে আসছে, এটা কিন্তু এখান থেকে সরাসরি ইন্টিগ্রেশন। আর কনস্ট্যান্ট হচ্ছে ln অফ সি। ইন্টিগ্রেশন করার পরে ওমেগা ওমেগা কাটা চলে গেল, আর এইটুকুকে সিটা আগে লিখলাম, এটা পরে লিখলাম, যেহেতু মাইনাস আছে সো বিয়োগ থাকলে ভাগ হয়, এটা 5 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে রাখতে হবে। তো যখন r = 0 এবং θ = 0 তখন 5 নম্বর সমীকরণকে r এর মান এবং থিটার মান বসালে সেখান থেকে 0 = ln অফ c/f পাওয়া যায়, যে 0 বসানো হয়েছে। তাহলে এই ln টা এই পাশে আসলে e⁻0 হয়, e⁻0 মানে হচ্ছে 1, তাহলে c = f পাওয়া যাবে। এখন এই c = f এই মানটা এখানে বসাবো, c = f মানটা সমীকরণে বসালে দাঁড়ায় θ = ln অফ f/f - r ওমেগা স্কয়ার। তো এই ln এর পাশে চলে আসছে e⁻θ, তো এই f = এই নিচের অংশে আর গুণ চলে গেছে, যে গুণ চলে গিয়ে সব মান এক পাশে চলে আসলো, চলে আসার পরে ক্যালকুলেশন করলাম, করলে এইটাই আমাকে বলছে পথের সমীকরণের সাথে ম্যাচ করো। তো এইটাই পথের সমীকরণ চাওয়া হয়েছে, এটা বের করে নিলাম, এটা একটা প্রমাণ। এবং আরেকটা অংশ হচ্ছে 3 নম্বর যে সমীকরণটা আমরা ধরে নিয়েছিলাম সেই সমীকরণটা লিখলাম, লেখার পরে এখানে যেহেতু ওমেগা মানে হলো dθ/dt, সো ওমেগার জায়গাটা dθ/dt হলে ওমেগা এখানে dθ/dt স্কয়ার আছে, তার মানে ওমেগার ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া যায়। তাহলে এই পার্টটার সাথে মিলে ম্যাচ করো, তাহলে এই dθ/dt এর মানটা দাঁড়ায় হচ্ছে 1 মাইনাস e⁻θ মাইনাস এই যে থিটা। তো এই মানটা এখন আমি বসাবো, আর এই পাশে যা আছে থাকলো, এই পাশে যা আছে থাকলো r স্কয়ার ওমেগা, এই পুরাটুকু দেখো, এটা r dθ/dt হলে স্কয়ার যে কথা, আর ওমেগা স্কয়ার একই কথা, যেহেতু এই যে পাশে লিখে রাখছি। তো এইটার মান যদি এটা হয় তো এই পুরাটুকুর মান এই পুরাটা বসানো যাবে, তাই বসানো হয়েছে। এটা গুণ করে এই পাশে নিয়ে আসছি, বিয়োগ করা হলো, এখানে অ্যান্সার আসতেছে -f e⁻θ। তো এই ভ্যালুটা দেখো নেগেটিভ আসছে, তার মানে এটা বলতে পারতেছে এটা সবসময় ঋণাত্মক থাকবে প্রত্যেকটা থিটা এর জন্য। এটা সবসময় শূন্য সীমার দিকে যখন অগ্রসর হবে, মানে শূন্যর দিকে আগাবে, যতই শূন্যর দিকে আগাবে থিটার মানটা ততই অসীম হতে হবে। তো এটা এখানে আরেকটা প্রমাণ হয়ে গেল, তো 2টা প্রমাণ করতে বলা হয়েছে। তো আপাতত আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারের আরো 2-1টা অঙ্ক করিয়ে দেব। তো আজকে এখানেই শেষ, আল্লাহ হাফেজ।